right? So in simply words we can say that the operators are used to perform some operations on different types of variables, or we can say that different types of values, right? So আমরা জানি কিছু কিছু অপারেটরস আমরা দেখেছি, আমরা রিয়েল লাইফে ইউজ করি ডিফারেন্ট টাইপস অফ অপারেটর যখন আমরা ক্যালকুলেশন করি। ওকে, সো আমি সেই কিছু কিছু অপারেটরস তোমাদের দেখাই। যেমন ধরো এটা একটা অপারেটর, দিস ওয়ান ইজ ফর সাম অর এডিশন অপারেটর, রাইট? আর আচ্ছা, আমি যখন এই পার্টিকুলার এডিশন অপারেটরটা পারফর্ম করব কোন একটা অর ডিফারেন্ট অপারেন্টস এর উপরে, তখন আমি কি করব, সেখানে আমার অপারেন্টস থাকবে, এগুলো আমার অপারেন্টস, ঠিক আছে? এগুলো আমার অপারেন্টস। তাহলে এই দুটো অপারেন্টসে আমি একটা অপারেশন করব ইউজিং দিস পার্টিকুলার অপারেটর, which is addition operator, রাইট? তাহলে আমরা এখানে কি করছি, আমরা এখানে একটা প্লাস সাইন ইউজ করছি which is used for addition operation, and এই যে পার্টিকুলার সিম্বলটা এটা একটা অপারেটর, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিছু কিছু এক্সাম্পল দেখব। নাও প্রথমে আমি বলি পিএইচপি ডিফারেন্ট টাইপস অফ অপারেটরস ইউজ করে, ঠিক আছে? কি কি অপারেটর সেগুলো আমি একটু প্রথমে বলি। Different types of PHP operators are, first of all, arithmetic operator. First is arithmetic operator. Arithmetic operator. Okay. So first number one, আমি arithmetic operator টা ডিসকাস করি। Then rest of যে অপারেটর গুলো আছে সেগুলো একটা একটা করে ডিসকাস করি। তাহলে arithmetic অপারেটর গুলোর মধ্যে normally common arithmetic গুলো হয় like addition, like subtraction, like multiplication, division, different types of operation আমরা করি। তাহলে এই যে অপারেশন গুলো আমরা করি সেগুলো কার উপরে রেসপেক্ট করে করি, এই পার্টিকুলার অপারেটর, ঠিক আছে? তাহলে কি কি অপারেটর ইউজ করতে পারি আমরা? অ্যাডিশন অপারেটর ইউজ করতে পারি, সাবট্রাকশন অপারেটর ইউজ করতে পারি, মাল্টিপ্লিকেশন অপারেটর ইউজ করতে পারি, দেন ডিভিশন অপারেটর ইউজ করতে পারি। আই থিঙ্ক এই যে পার্টিকুলার অপারেটর এগুলো কিভাবে কাজ করে এগুলো আমাকে বলতে হবে না, আমি তাও ডিফারেন্ট এক্সাম্পল তোমাদের ইউজিং কোড আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আর কি আমরা করতে পারি অপারেশন, এটা হচ্ছে দিস ওয়ান ইজ ফর রিমাইন্ডার অপারেশন অর মডিউলাস। এই যে সাইনটা, এই সাইনটাকে বলে মডিউলাস। হোয়াট ইজ দ্য ইউজ অফ মডিউলাস? মডিউলাস ইজ ইউজ ফর রিমাইন্ডার অফ সাম অপারেন্ট, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। আর কি অপারেটর ইউজ করতে পারা যায় অ্যারিথমেটিক অপারেটর, যেটা হচ্ছে দিস ওয়ান, ডবল স্টার। ডবল স্টার মিনস ইট ইজ আ এক্সপোনেন্ট or exponential operation. Okay, exponential operation, ঠিক আছে? তাহলে এক্সপোনেনশিয়াল যে অপারেশন ইট মিনস রেজ টু দা পাওয়ার, ঠিক আছে? কোনো পার্টিকুলার দুটো ভ্যালু যদি দেওয়া হয়, ঠিক আছে? ফার্স্ট ভ্যালু is the main value and second value, suppose this one, suppose this one. So we can find 10 to the power 2. So 10 to the power 2 means 100. Okay, so this one is the use for double star, which is exponential. And next one, this one is modulus. Modulus means we can find out some remainder from or using this operator, ঠিক আছে? রিমাইন্ডার কি করে আমরা ক্যালকুলেট করব? তা ধরো 10 আছে, 10 মডুলাস 3 আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে কেউ বলতে পারবে? এটা রিমাইন্ডার কত বেরোবে? 1. মাই ভয়েস ইজ ক্লিয়ার না? Yes, sir. হ্যালো, okay, so 10 modulus 3, so 10 modulus 3 means answer is 1. Why answer is 1? Because আমি যদি 3 কে 10 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ 3 কে যদি 10 দিয়ে আমরা ডিভাইড করি, বা সরি 10 কে যদি 3 দিয়ে ডিভাইড করি, যদি 10 কে আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমার রিমাইন্ডার কত আসবে? 1 আসবে। 3 3 are 9 and remaining 1, so this one is my remainder. So these all operators are used in arithmetic operation. Okay, কিছু এক্সাম্পল তোমাদের দেখাই ইউজিং PHP কোড। ওকে, নাও সি, আবার htdocs এ গিয়ে arithmetic দিলাম। জাস্ট সি আমি এখানে কি করেছি, আবার সেম জিনিস বডির ভেতরে PHP কোড আমি লিখছি, এগুলো আমি এখানে ডিফারেন্ট টাইপস অফ কিছু arithmetic ইউজ করি, ঠিক আছে? তাহলে আমি প্রথমে দুটো ভ্যালু নিয়ে নিচ্ছি, x and y, x
10 will into x and to 5. নেক্সট এই যে ডিফারেন্ট অপারেটর, তোমরা দেখছো এই ডিফারেন্ট অপারেটর গুলো আমি পারফর্ম করছি আপ টু দিস ওয়ান। ঠিক আছে, আপ টু দিস। নেক্সট আমি ভ্যালুটাকে আবার চেঞ্জ করেছি ফর এক্সপোনেনশিয়াল। ওকে, তাহলে কি হচ্ছে একটু দেখে নিই। $x plus y, it means 10 plus 6 which is 16। ঠিক আছে, তারপরেরটা কি 10 minus 6। তাহলে তোমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করে নিতে পারবে আশা করি। ক্যালকুলেশন করার পরে যে অ্যান্সারটা রেজাল্টের আউটপুটটা আমার আসবে সেটা আমি স্ক্রিনে দেখবো ব্রাউজার থ্রু। ঠিক আছে, আচ্ছা লাস্ট যেটা আমি করেছি এখানে কি করেছি, আমার ফার্স্টে ভ্যালু এক্স এর কত ছিল 10, আর সেকেন্ডে ওয়াই এর ভ্যালু কত ছিল 6। আমি দেখো পরে কি করেছি, আবার এক্স এর ভ্যালুটাকে 10 করেছি, মানে যেটা ছিল সেটাই আমি আবার লিখেছি। এখানে তুমি 20ও করতে পারো, এনি ভ্যালু অ্যাকর্ডিং টু ইউর চয়েস। অ্যান্ড এখানে কি করতে পারি, অ্যাসাইন টু 3। কি ওয়াই এর ভ্যালু আগে 6 ছিল, পরে আমি যখন ওয়াই কে আবার 3 দিয়ে অ্যাসাইন করেছি বা সেটাতে অ্যাসাইন করেছি, তার মানে 6 যে ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে 3 দিয়ে। ঠিক আছে, আমার নিউ যে ওয়াই এর ভ্যালুটা সেটা 3 হয়ে যাবে। ক্লিয়ার? দেন আমি কি করছি, দেন এখানে আমি একটা অপারেশন পারফর্ম করছি উইথ দিস এক্সটেনশন। সো ইট মিনস 10 raised to the power 3। ওকে, 10 raised to the power 3 or 10 to the power, so 10 to the power 3 means we know 1000, right? So 10 into 10 into 10। নাও আমরা আউটপুটে দেখি। ঠিক আছে, আউটপুটে গেলাম ব্রাউজারে, নাও জাস্ট সি দিস ওয়ান ইজ নাও। আমি এভরি লাইনতে কি করেছি, এভরি আফটার এভরি প্রিন্ট ফাংশন আমি কি করেছি, the echo function আমরা ডিআর ইউজ করেছি। দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান সি ইন নিউ লাইন অলসো। ওকে, so 16 4 60 1.26 up to 7 and then 4 then 1000. Here arithmetic operator. Okay, so next operator, next operator is comparison operator. Next operator is comparison operator. Comparison operator. Okay, so which are the comparison operator, or what is comparison operator? Comparison operator, it means it is defined as an operator which can allow us to comparing some values or comparing two values, right? Means suppose আমার কাছে দুটো ভ্যালু আছে, সাপোজ একটা আছে 5 and another one 2। তাহলে আমি দুটোর মধ্যে কিভাবে কম্পেয়ার করতে পারি? ঠিক আছে, আমি একটা ছোট এক্সাম্পল দিই। আইদার বলতে পারি আমি এটা 5 greater than 2। ঠিক আছে, আর কি বলতে পারি আমি এটা 5 greater than equals to 2 বলতে পারি। আমি দুটোই বলতে পারি। কেন বলতে পারি? কারণ যখনই গ্রেটার দেন ইকুয়ালস টু হবে, ইট মিনস আইদার গ্রেটার অর ইকুয়াল। ঠিক আছে, তাহলে মানে যে কোনো একটা হবে। তারপর আমার দেখো ফার্স্ট যে অপশনটা বলেছি 5 গ্রেটার দেন, এটা আমার ট্রু হয়ে যাবে। তাহলে এটাও পসিবল হচ্ছে, এটাও পসিবল। তাহলে আমি এরকম ভাবে কম্পারিজন অপারেটর গুলো ইউজ করতে পারি। অ্যানাদার অপারেটর আন্ডার কম্পারিজন অপারেটর জাস্ট লাইক দিস ওয়ান। তো 10 10। ঠিক আছে, আচ্ছা আমরা ম্যাথমেটিক্যালি আমরা জানি, যখন আমরা ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্রেশন বা কিছু লিখি তখন জানি সিঙ্গেল ইকুয়াল মানে ইকুয়াল। বাট ইন ল্যাঙ্গুয়েজ, ইন পিএইচপি অর মেবি ইন সি ল্যাঙ্গুয়েজ, ইন পাইথন অলসো, আমরা জানি ডবল ইকুয়াল টু। যখন আমরা কোনো একটা পার্টিকুলার দুটো ভ্যালু চেক করব যে দুটো সেম কিনা, কিন্তু আমরা ডাবল ইকুয়ালটা ইউজ করবো, ইউজ ফর ইকুয়াল টু অপারেটর। ওকে, ইউজ ফর ইকুয়াল টু অপারেটর। ক্লিয়ার? এন্ড নেক্সট ওয়ান, আমরা সিঙ্গেল ইকুয়াল তখনই ইউজ করি, দিস ইজ ইউজ ফর অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, আমরা নেক্সট এর পরের টপিকে আমরা দেখবো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো which are the different types of comparison operators used in PHP? আমি একটা একটা করে বলি সেগুলো। জাস্ট আমরা বলতে পারবো যেমন ধরো গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু। ঠিক আছে, এরকম আমরা জানি লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, দেন ইকুয়াল টু, সেটা আমি এখনই বললাম। দেন আর কি কি হতে পারে, নট ইকুয়াল টু। আচ্ছা, নট সাইনটা হচ্ছে এস্টিমেটরি, যেরকম আমরা সাইন দিই এটা হচ্ছে নটের সাইন, আর এটা হচ্ছে ইকুয়াল। তার মানে এটা নিয়ে আমরা বুঝতে পারবো দিস ওয়ান ইজ নট ইকুয়াল টু সাইন। ওকে, আচ্ছা আরেকটা অপারেটর তোমরা অনেক সময় দেখবে এরপরে ট্রিপল ইকুয়াল। ট্রিপল ইকুয়াল টু মিনস আইডেন্টিক্যাল। ঠিক আছে, আচ্ছা এদের যে অ্যান্সারটা বেরোবে, এটার অ্যান্সার বা এগুলোর যে অ্যান্সার বেরোবে, যে আইদার ইফ 10 ইকুয়াল টু 10 ইজ ইট ট্রু অর ফলস, এই যে আমি বলে দিলাম ট্রু অর ফলস, তার মানে এগুলো কিসে বেরোচ্ছে, আমার অ্যান্সার গুলো সব বেরোবে বুলিয়ান। ঠিক আছে, যেটা বেরোবে
ট্রু, আইদার ট্রু অর ফলস। ঠিক আছে, এরকম ভাবে অ্যান্সার গুলো বের হবে। নেক্সট ওয়ান, সেম এটার ক্ষেত্রে দিস অপারেটর ইজ ইউজড ফর আইডেন্টিক্যাল। তার মানে এই অপারেটরটা কি আইডেন্টিক্যাল অপারেটর। আইডেন্টিক্যাল কেন বলেছি, কারণ ধরো আমার সেম ডেটা দেওয়া থাকলো বা সেম ডেটা টাইপ দেওয়া থাকলো, সেখানে যদি দুটো ভ্যালুর মধ্যে আমাকে বলতে বলে যে দুটো কি আইডেন্টিক্যাল অর আইডেন্টিক্যালি ইকুয়াল, ঠিক আছে, সেম ডেটা টাইপও যদি আমার দেওয়া থাকে, মেবি এটা ধরো ইন্টিজার। ইন্টিজার মানে কি আমরা জানি এটা নাম্বার। নাম্বার দুটো টাইপের হয়, একটা আইদার ইন্টিজার হতে, নাম্বার মানে টাইপের 3 or 4 টাইপের হয়। মেজরলি আমরা যেটা ডিভাইড করি আইদার ইন্টিজার অর ফ্লোট। ঠিক আছে, আইদার ইন্টিজার অর ফ্লোট মেজরলি যদি আমরা ডিফারেন্সিয়েট করি। দেন আমি কি বলতে পারি, এটা ইন্টিজার নাম্বার, এটা ইন্টিজার নাম্বার। আমার যদি এখানে এরকম থাকতো যে সাপোজ 10.5, ঠিক আছে, আর 10.0, 10.0, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি this one is integer type and this one is float type। ডেসিমাল যেটা আমরা ভ্যালুটা দিয়েছি 10.0, তাহলে দুটো কিন্তু আইডেন্টিক্যাল নয়। তাহলে ট্রিপল ইকুয়াল যে সাইনটা, এটা ইউজ করা হয় আইডেন্টিক্যাল পারপাসে। তার মানে আমার যদি দুটো ভ্যালু, দুটো অপারেন্ডের ভ্যালু যদি ডেটা টাইপ গুলো আলাদা হয়, তাহলে কিন্তু এটা ফলস রিটার্ন করবে। এটা কিন্তু ফলস রিটার্ন করবে। যদি দুটোই ইন্টিজার বা দুটোই সেম ডেটা টাইপের হয়, তখন এটা কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। তাহলে দিস ওয়ান ইজ অলসো ইউজ ফর কম্পারিজন অপারেটর। ওকে, তো নেক্সট কম্পারিজন অপারেটর আমরা গ্রেটার দেন দেখলাম, লেস দেন দেখলাম, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ট্রিপল ইকুয়াল টু, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো দিস অল আর দ্য আওয়ার কম্পারিজন অপারেটর। তাহলে আমি একটু কিছু এক্সাম্পল দেখে নিই কম্পারিজন অপারেটর উইথ দ্য হেল্প অফ পিএইচপি। ঠিক আছে, আমি আবার এইচপি ডট ফোল্ডারটাতে যাই। দিস ওয়ান, and this one is comparison operator. Okay, here now see, these all are the my comparison operator. ঠিক আছে, এগুলো আমার কম্পারিজন অপারেটর। কি কি একটা একটা করে আমি ফার্স্টে এটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, দেখা যাচ্ছে এটা হচ্ছে ইকুয়াল। আমি এখানে কি করেছি, var আন্ডারস্কোর ডাম্প বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি বা একটা ফাংশন বলতে পারো। ঠিক আছে, এই ফাংশনের ভেতরে আমি কি করেছি, এই দুটোকে চেক করেছি। আমি ফাংশনের ভেতরে এই দুটোকে চেক করেছি, যেটা কি ট্রু হবে না ফলস হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দিস ওয়ান, আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দিস ওয়ান। ঠিক আছে, নেক্সট ওয়ান কি করেছি, 100 আর কোটেশনের মধ্যে আমরা 100 রেখেছি। যেহেতু কোটেশনের মধ্যে 100টাকে রেখেছি, তাহলে কি, আচ্ছা এখানে যে এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, ভালো করে বুঝবে। আমি উইদাউট কোটেশন রেখেছি আর উইথ কোটেশন রেখেছি, দুটোই কিন্তু ডিফারেন্ট ভ্যালু। আমরা দুটোর ভ্যালু কিন্তু 100। ক্লিয়ার হলো? ওই জন্য ইকুয়াল যখন অপারেটর ইউজ করবো, দুটোর কিন্তু যেহেতু 100, ওই জন্য ম্যাচ করে যাচ্ছে, ওই জন্য এটা অ্যান্সার কি দেবে, ট্রু দেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ওয়ানে যাই। নেক্সট ওয়ানে কি দেখতে পাচ্ছি আমরা, ট্রিপল ইকুয়াল। একটু আগে আমি বললাম ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে আইডেন্টিক্যাল অপারেটর। তার মানে কি দুটোর কি ডেটা টাইপ সেম? না, দুটো ডেটা টাইপ আলাদা। কেন আলাদা? কারণ এটা আমার নিউমেরিক বা ইন্টিজার ডেটা টাইপ। কেন ইন্টিজার? কারণ দেখতে পাচ্ছ কোটেশনের ভেতরে রাখি, আর যখনই আমি এটা কোটেশনে রেখে দিচ্ছি, এটা আমার স্ট্রিং টাইপের ডেটা টাইপ হয়ে গেল। কারণ আমি আগের দিনে বলেছি, যখনই আমরা কোনো স্ট্রিং বা কোনো ওয়ার্ড বা কোনো লাইন্স বা প্যারাগ্রাফ কিছু ইউজ করবো, তখন আমাকে সেটা কোটেশনের মধ্যে রাখতে। ঠিক আছে, তাহলে তখনই সেটা স্ট্রিং হিসেবে বলা হবে সেগুলো। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করছি, নেক্সট যেটা করেছি, সেম আমি ভ্যালু নিয়েছি, বাট এটা আমার ইন্টিজার, এটা আমার স্ট্রিং। তাহলে দুটো কিন্তু টাইপটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, একটু আগে যেটা বললাম ফ্লোট আর ইন্টিজারের যেটা বললাম, তাহলে এখানে কি হচ্ছে, আইডেন্টিক্যাল কি দুটো? না, দুটো আলাদা। ওই জন্য এটা কি রিটার্ন করবে, এটা ফলস রিটার্ন। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান দেখো, দুটো কি ইকুয়াল? হ্যাঁ, দুটো আমরা দেখতে পেয়েছি আগে ইকুয়াল, কিন্তু আমি এখানে চেক করছি দুটো নট ইকুয়াল। তাহলে আমার এটা কি দেওয়া উচিত, আমার ফলস দেওয়া উচিত। সেই জন্য এখানে ফলস, তাহলে নট ইকুয়ালে আমার এটা ফলস। ক্লিয়ার হলো? নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, এই যে সাইনটা দেখছো লেস দেন এন্ড গ্রেটার দেন একসাথে রয়েছে, তাহলে লেস দেন এন্ড গ্রেটার দেন যে কোনো জায়গাতে বা যে কম্পারিজন অপারেটরে লেস দেন এন্ড গ্রেটার দেন একসাথে থাকে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি না, এই যে পার্টিকুলার যে দুটো আমরা চেক করছি, সেটা হচ্ছে নট ইকুয়াল। ঠিক আছে, এটা নট ইকুয়াল। এই যে এটাও আমরা নট ইকুয়াল হিসেবে ইউজ করতে পারি, এই যে পার্টিকুলার অপারেটরটা তোমরা দেখছো। ঠিক আছে, গ্রেটার দেন এন্ড লেস দেন অ্যাট এ টাইম। ঠিক আছে, তার মানে এটার মানেটা বোঝাবে যে ফার্স্ট ভ্যালু আর ফার্স্ট অপারেন্ডের যে ভ্যালুটা which is not equal to second operand or value of second operand। ঠিক আছে,
তার মানে এখান থেকে আমরা এক্সাম্পলের থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট যে ভ্যালু সেটা কি সেকেন্ড অপারেন্ডের থেকে ডিফারেন্ট না, দুটো ডিফারেন্ট নয়, কিন্তু আমি এখানে সেটা চেক করছি, যেহেতু দুটো ডিফারেন্ট নয় এই জন্য কি দেবে এটা ফলস দেবে, দুটো কি দুটোতে ইকুয়াল বা সেম, ঠিক আছে, তাহলে এটা ফলস দেবে। নেক্সট ওয়ানে কি আছে, আচ্ছা নেক্সট ওয়ানে যেটা আছে এটাও সেম জিনিস, যে এটা নট আইডেন্টিক্যাল, ঠিক আছে, আমরা আইডেন্টিক্যাল দেখলাম, ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে আইডেন্টিক্যাল অপারেটর, এন্ড নট দেন ডবল ইকুয়াল মানে হচ্ছে নট আইডেন্টিক্যাল অপারেটর। তাহলে আইডেন্টিক্যালে আমরা যেরকম ভাবে চেক করলাম ঠিক তার অপোজিট হবে এটা, কারণ আইডেন্টিক্যালে যদি আমার অ্যান্সারটা ট্রু বেরোয় তাহলে আমার নট আইডেন্টিক্যালে অবশ্যই সরি আইডেন্টিক্যালে যদি আমার এটা ফলস বেরোয়, এটা ফলস ছিল আইডেন্টিক্যালে কারণ দুটো ডেটা টাইপ ডিফারেন্ট ছিল, তাহলে আমার যখন আমি চেক করবো এটা নট আইডেন্টিক্যাল কিনা তখন আমার অবভিয়াসলি ট্রু দেবে, হ্যাঁ এটা তো নট আইডেন্টিক্যাল নয়, তাই না, বিকজ the value of two operands are different, right? Now next দেখো আমি ভ্যালুটা একটু চেঞ্জ করেছি, আবার এখানে ভ্যালুটা চেঞ্জ করেছি, এরকম পিএইচপি তে এরকম চেঞ্জ করতে পারবে, নট অনলি পিএইচপি যে কোনো ল্যাঙ্গুয়েজে হবে, এখানে এরকম ভ্যালুটাকে তোমরা চেঞ্জ করতে পারবে উইথ দা অ্যাসাইনিং অফ নিউ ভ্যালু, ওকে, অ্যাসাইনিং অফ নিউ ভ্যালু ইনটু ডিফারেন্ট ভ্যারিয়েবলস, ঠিক আছে, এখানে আমার এক্স ওয়াই ফার্স্টে ছিল 100 এন্ড স্ট্রিং একটা নিয়েছিলাম 100, এখানে আমি কি করেছি, এখানে আমি ফার্স্টে 100 রেখেছি এন্ড সেকেন্ডেরটা 50 রেখেছি, তাও আমি যেটা চেক করছি গ্রেটার দেন কিনা, আমি দুটোর মধ্যে দেখতে পাচ্ছি ইয়েস 100 ইজ গ্রেটার দেন 50, দেন কি দেবে এটা ট্রু। নেক্সট ওয়ান লেস দেন কিনা, তাহলে এটা কি হবে, এখানে আমি আবার ভ্যালুটা চেঞ্জ করছি, ভালো করে দেখি, আমি ভ্যালুটা আবার চেঞ্জ করেছি, এখানে যেহেতু ভ্যালুটা চেঞ্জ করেছি তাহলে অবভিয়াসলি 10 ইজ লেস দেন 50, তাহলে এটাও ট্রু হবে আমার, ঠিক আছে। নেক্সট আমার কি দেখা যাচ্ছে এক্স অ্যাসাইন 50 এন্ড এক্স ইজ অ্যাসাইন অলসো 50, দুটোই আমার একই জিনিস দিয়ে আছে, এটা কি অ্যান্সার দেবে, একটু আগে আমি বললাম গ্রেটার দেন ইকুয়ালস টু আছে, ঠিক আছে, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু মানে আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই যদি করে যায় তাহলে অ্যান্সারটা ট্রু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট এরটাও 50 আছে সেকেন্ড এরটাও 50 আছে, তাহলে আমি এখানে 50 বসালাম এখানে 50 বসালাম, 50 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 50, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলে হবে, তাহলে 50 ইকুয়াল টু 50, তাহলে আমার সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই, তার মানে এটা অ্যান্সার হবে ট্রু, বোঝা গেল। আচ্ছা নেক্সট জিনিস আবার সেম 50 50 নিয়েছি লেস দেন ইকুয়ালস টু, এটাও সেম হবে, এটাও ট্রু অ্যান্সার বা ট্রু রিটার্ন হবে, ঠিক আছে। আচ্ছা এখানে আবার কিছু আমি একটা জিনিস চেঞ্জ করেছি, কি চেঞ্জ করেছি এখানে না, এখানে এই যে পার্টিকুলার অপারেটরটা দেখতে পাচ্ছ লেস দেন সিঙ্গেল ইকুয়াল অর অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন দেন গ্রেটার দেন, ইট মিনস স্পেস শিফট, ঠিক আছে, এটা মানে হচ্ছে স্পেস শিফট, যেটা -1 যদি ট্রু হয় -1 রিটার্ন করবে, ঠিক আছে। কি জিনিসটা, ইফ ফার্স্ট অপারেন্ট ইজ লেস দেন সেকেন্ড অপারেন্ট, যদি ফার্স্ট অপারেন্টটা লেস দেন সেকেন্ড অপারেন্ট হয়, ঠিক আছে, ফার্স্ট অপারেন্টটা যদি লেস দেন সেকেন্ড অপারেন্ট হয় তার মানে এখানে যদি ফার্স্ট অপারেন্ট এক্স যদি করি, ঠিক আছে, এক্স ইজ লেস দেন বি, তার মানে কি হওয়া উচিত এখানে, এখানে আমাকে 0 আউটপুটে দেওয়া উচিত, ঠিক আছে। ইফ ফার্স্ট অপারেন্ট ইজ ইকুয়াল টু বি, যদি আমার দুটোই 10 থাকতো, এখানে যদি আমি দুটোই 10 করি, ধরো দুটোই আমার 10 আছে, তখন আমাকে কি অ্যান্সার বা আউটপুটে কি দেবে বা কি রিটার্ন করবে, আমার 1 রিটার্ন করবে, ঠিক আছে, 1 রিটার্ন করবে, কখন 1 রিটার্ন করবে, যখন এ আর বিটা বা এ আর বিটা এর থেকে গ্রেটার হবে, ঠিক আছে, মানে আমি সাপোজ এক্সাম্পল এখানে ডিফারেন্ট ডিফারেন্ট করে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা দেখে নাও, যখন আমার এক্স এর ভ্যালু, যখন আমার এক্স এর ভ্যালু স্মলেস্ট অর স্মল এন্ড ওয়াই এর ভ্যালু আমার যখন লার্জ, ঠিক আছে, তার মানে ফার্স্ট অপারেন্টের ভ্যালু আমার যখন স্মল বা লেস দেন সেকেন্ড অপারেন্ট, তখন আমাকে কি রিটার্ন করবে, তখন রিটার্ন করবে -1, ঠিক আছে, তখন আমাকে কি রিটার্ন করবে, তখন রিটার্ন করবে -1। আবার বলি ফার্স্ট অপারেন্টে আমার 5 আছে সেকেন্ড অপারেন্টে 10 আছে, তাহলে এখান থেকে দুটোর থেকে কি বোঝা যাচ্ছে ফার্স্ট অপারেন্টের ভ্যালু কত 5, তার মানে লেস ভ্যালু আছে, যখন লেস থাকবে আমি যদি স্পেসিফিক অপারেটর ইউজ করি তাহলে ফার্স্টের জন্য আমাকে কি রিটার্ন করবে, দিস ওয়ান, এটার জন্য কি রিটার্ন করবে আমাকে -1 রিটার্ন, ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড যে স্পেসিফিক প্রবলেম, তাহলে আমি একটা একটা করে এখানে ভ্যালুগুলোকে চেঞ্জ করি, ফার্স্ট আমি এখানে 5 নিলাম, এখানে 10 নিলাম, আমি যখনই অপারেটর স্পেসিফিক অপারেটর ইউজ করছি আমাকে কি অ্যান্সার দেবে
বা রিটার্ন কি করবে -1। ফার্স্টেরটা বোঝা গেল, যদি ফার্স্টেরটা আমার লেস থাকে। আচ্ছা, সেকেন্ডেরটা চলুন। সেকেন্ডেরটা হচ্ছে যদি আমার এর ভ্যালু মানে ফার্স্টের ভ্যালু, ফার্স্ট অপারেন্ড, ফার্স্টের ভ্যালু আমার ধরো 10 আছে আর সেকেন্ড অপারেন্ডের ভ্যালু 10 আছে, তার মানে কি দুটোই যদি ভ্যালু সেম থাকে তাহলে কি রিটার্ন করবে, 0 রিটার্ন করবে। ঠিক আছে, দুটোই যদি সেম থাকে তাহলে কি রিটার্ন করবে, 0 রিটার্ন করবে। হলো সেকেন্ডেরটা স্পেসিফ। এন্ড থার্ড অপারেটর, যেটা থার্ড স্পেসিফের যেটা অপশন, সেটা হচ্ছে যদি ফার্স্ট অপারেন্ডের ভ্যালু আমার বেশি হয়, ঠিক আছে, এন্ড সেকেন্ড অপারেন্ডের ভ্যালু ইজ লেস দেন ফার্স্ট ওয়ান, তখন আমাকে কি রিটার্ন করবে, +1। ঠিক আছে, তারপরে প্রথমে হচ্ছে -1 বললাম, সেকেন্ডে 0 আর লাস্টে -1 রিটার্ন করবে। ঠিক আছে, বোঝা গেল কম্পারিজন অপারেটর। এটাকে আমি সেভ করে দিলাম, সেভ করে এটাকে মিনিমাইজ করছি, মিনিমাইজ করে ব্রাউজারে দিয়ে আমি এটাকে এক্সিকিউট করাচ্ছি। ব্রাউজারে গেলাম, ব্যাক করি, কম্পারিজন অপারেটর ইজ দাওসি। দেখতে পাচ্ছ তোমরা অ্যান্সার বুলিয়ানে, যেটা প্রত্যেকটা বুলিয়ানে অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, আমি যেগুলো বললাম সেম অ্যান্সার প্রত্যেকটাই তোমরা দেখতে পাবে। আমি যেগুলো বললাম সেম ভাবে প্রত্যেকটারই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? আচ্ছা, নেক্সট Yes, যেটাতে sir. যাব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি অ্যাসাইনমেন্ট অপারেটরটা বুঝিয়ে দিই। তোমরা ভ্যালু দিয়ে এটাকে করবে, কমপ্লিট করবে, ভ্যালু দেবে, ডিফারেন্ট ভ্যালু দেবে, টেস্ট করবে নিজেরা, দেখতে পাবে অ্যান্সার গুলো সেম হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ওয়ানে যাই আমি। নেক্সট ওয়ান হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর, so next one is assignment operator. So there having lots of operators are used under assignment. ওকে, তো ফার্স্টে যেটা আছে, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, সিঙ্গেল ইকুয়াল। সিঙ্গেল ইকুয়াল মানে which is assignment or assign operator. This one is assign operator. তার মানে কি, আমি ধরো কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলে, একটা ভ্যালুকে অ্যাসাইন করি। ঠিক আছে, তার মানে which is we have to say that 10 will be assigned to a variable or an identifier which is a, রাইট? তার মানে 10টা a এর মধ্যে আমি অ্যাসাইন করলাম। ওকে, তার মানে রাইট সাইডে যে অপারেন্ডটা থাকে আমার, which is assigned to the left অপারেন্ড, মানে রাইট সাইডের অপারেন্ডটা লেফট সাইডে আমরা অ্যাসাইন করতে পারবো। মেবি অপারেন্ড হতে পারে আর মেবি ডিফারেন্ট ভ্যালু হতে পারে। ক্লিয়ার? ফার্স্ট। সেকেন্ড ওয়ান ইজ আমরা এডিশন করলাম বা প্লাস সাইনটার কাজ দেখলাম, আমি তার সঙ্গে একটা আবার অ্যাসাইন করলাম, মানে প্লাস অ্যাসাইন, এটা হচ্ছে এডিশন। ঠিক আছে, এই যে অপারেটরটা, এটার নাম হচ্ছে অ্যাড দেন অ্যাসাইন। ভালো করে বুঝবে, অ্যাড দেন অ্যাসাইন। ঠিক আছে, তার মানে অ্যাড দেন অ্যাসাইন, এটা আমি কিভাবে বলবো? আচ্ছা আচ্ছা, অ্যাড দেন অ্যাসাইন এটা আমি কি করে বলবো না, আমার ধরো একটা কোনো এক্সাম্পল নেবো। ঠিক আছে, ধরো একটা যে কোনো একটা ভ্যালু নিচ্ছি, ধরো সাপোজ এ ইকুয়াল, এটাই নিলাম। ঠিক আছে, এ অ্যাসাইন 10 আসলাম। নাও আমি কি করছি, নেক্সট লাইনে আমি যেটা করছি, আমি হচ্ছে সাপোজ এ প্লাস ইকুয়াল 10, আমি এই অপারেটরটা এখানে ইউজ করেছি। দেখতে পাচ্ছ তোমরা, এটা কোটেশনের মধ্যে লিখতে, আমি তোমাদের বোঝানোর জন্য এটা বলছি, এগুলো কিন্তু কোটেশনে হবে। ঠিক আছে, এগুলো নর্মালি লিখতে হবে। আচ্ছা, নেক্সট আমি কি করছি, ধরো ডলার সাইন ইউজ করছি, this one is a one variable, you know. Now a plus equals to 10, এটা মানে আমরা বলতে পারি a equal to or a assigning a plus 10। ক্লিয়ার? এটা মানে হচ্ছে এটা। তার মানে আমরা যদি এর একটা ভ্যালু যদি নিয়েছি আগে, যেটা কত ভ্যালু, 10। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি এই যে প্লাস অ্যাসাইন অপারেটরটা যদি ইউজ করি, আমরা ডাইরেক্টলি এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করতে পারি। 10 + 10 equals to 20। ক্লিয়ার? তো 20, নাও ফাইনাল ভ্যালু অফ ইজ 20। ক্লিয়ার? তার মানে আমরা 20টাকে এখন নিউলি একে আমরা অ্যাসাইন করব। তাহলে এটা হচ্ছে প্লাস ইকুয়াল, সেম ইজ ফর মাইনাস ইকুয়াল, or we can say that subtract then assign। আগে সাবট্রাক্ট দেন অ্যাসাইন করো।
এখানে যেমনি কি হলো, অ্যাডিশন অ্যাড করলাম, দেন অ্যাসাইন হলো এরকম। এখানে কি হবে, সাবট্রাক্ট হবে, দেন অ্যাসাইন। ক্লিয়ার? তাহলে আমি সেম যদি এটারই একটা এক্সাম্পল নিই, এটা কত অ্যান্সার হবে, a মাইনাস টেন যদি হয়, জাস্ট লাইক a মাইনাস ইকুয়াল টু 10। ঠিক আছে, আমি যদি এই জিনিসটা করি, তার মানে a অ্যাসাইন a মাইনাস 10। ঠিক আছে, আমার এর ভ্যালু হচ্ছে 10 মাইনাস 10 ইকুয়াল টু 0, 0 will be assigned to 10। ঠিক আছে, this one now same is for multiply equal or multiply then assign, same for division then assign, same for modulo then assign। ঠিক আছে, এই অপারেটর গুলো পরে তার মধ্যে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে আমি একটু এক্সাম্পল দেখে নিই সবগুলোরই। ঠিক আছে, আমরা যাই অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন দেন আমরা গেলাম অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কোড, আমরা একটা একটা করে দেখি। এক্স এর একটা ভ্যালু নিয়েছি 10, যেটা আমি একটু আগে বোঝাচ্ছিলাম তোমাকে। আমি এক্স এর একটা ভ্যালু নিয়েছি 10, দেন আমি এক্সটাকে প্রিন্ট করছি। তাহলে এক্সটাকে প্রিন্ট করলে আমি কত দেখতে পাবো, 10 দেখতে পাবো। কেন? কারণ আমি এটাকে এটা অ্যাসাইন অপারেটর ফার্স্ট একটা ইউজ করেছি। তাহলে অ্যাসাইন অপারেটর যদি ইউজ করি, আমরা এখানে দেখতে পাবো এর ভ্যালুটা 10ই হবে। নেক্সট ওয়ান, আমি এক্স এর একটা নেক্সট নিউ ভ্যালু একটা অ্যাসাইন করছি, which is 20। আমি তারপরে কি করছি, এক্স প্লাস ইকুয়াল 100 করেছি, তার মানে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 100। তো ইট মিনস এক্স এর ভ্যালু কত হবে, এক্স ইকুয়াল এক্স প্লাস 100। তাহলে এক্স এর ভ্যালু 20, 20 প্লাস 100 which is 120। তাহলে আমার ফাইনালি এক্স ভ্যালু এখানে হবে 120। ঠিক আছে, সেম ফর দিস অপারেটর, সেম ফর দিস অপারেটর। ক্লিয়ার? যদি আমি এটা বলি, যদি সাপোজ ধরে আমি এই এক্সাম্পলটা ডিভিশন, তাহলে এক্স অ্যাসাইন 10, আমার এক্স এর মধ্যে 10 আছে। পরের লাইনে আমি বলেছি এক্স ডিভাইড অ্যাসাইন 5। ঠিক আছে, তার মানে কি, আগে ডিভাইড করব দেন অ্যাসাইন। কোনটা? কোশেন্ট, যেটা কোশেন্ট আমার বেরোবে সেই কোশেন্টটা। তাহলে আমি ফার্স্ট এখানে এক্স ডিভাইড ইকুয়াল টু 5, which means x equals to x divide 5। ঠিক আছে, যেটা আসবে সেটা আমার কি হবে, ক্যালকুলেট করে আমার অ্যাসাইন হবে কার মধ্যে, x এর মধ্যে। ক্লিয়ার হলো? নেক্সট, এটা আমরা আউটপুটটা দেখে নিই, এই সেম জিনিস, এটা আমরা আউটপুটটা দেখে নিই। তাহলে দেখে নাও এখানে আউটপুটটা, এখান থেকে ব্রাউজারে যাই। না, অ্যাসাইনমেন্ট ওকে, নাও সি। these are my value। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছ ফার্স্ট ভ্যালু 10, তাহলে এখানে আমার ফার্স্ট ভ্যালু 10 এসছে, সেকেন্ড ভ্যালু 120, সেকেন্ড ভ্যালু 120, থার্ডের যে ভ্যালুটা দিস ওয়ান মাইনাসের যেটা, সেটা 20, যেটা কারণ এখানে 50 আছে 30 আছে, 20 এলো। তারপরটা দেখো 5 আছে 6 আছে, 30 এলো। নেক্সট একটা 10 আছে 5 আছে, ডিভিশন 10 আছে 5 আছে, 2 এলো। আর লাস্টেরটা কি আছে, 5 আছে 15 আছে আর 4 আছে, মডিউলও করতে বলেছে। 4 3 আর 12, রিমাইন্ডার ইজ 3। তো অ্যান্সার ইজ, আমাদের 3টা অ্যাসাইন হচ্ছে লাস্টে। ক্লিয়ার? Next one is incrementing or decrementing operator। incrementing or decrementing operator, তাহলে আমি এটা মিনিমাইজ করে দিই। এবার আমি যাই ইনক্রিমেন্টিং or decrementing operator। incrementing or decrementing operator। Okay, so
কোনগুলো ইনক্রিমেন্টিং আর ডিক্রিমেন্টিং অপারেটর আমরা একটু দেখে নিই। ইনক্রিমেন্টিং এন্ড ডিক্রিমেন্টিং অপারেটর কোনগুলো দেখে নিই। ইনক্রিমেন্টিং এন্ড ডিক্রিমেন্টিং অপারেটর ডবল প্লাস মানে কি ইনক্রিমেন্ট অপারেটর, এটা মানে ইনক্রিমেন্ট। তার মানে কিভাবে বলতে পারি এটাকে আমরা, ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ ফার্স্ট অপারেন্ট, আমি যদি এরকম কিছু একটা দিই বা সিঙ্গেল অপারেন্ট দিলাম প্লাস প্লাস ডলার, ঠিক আছে, এরকম একটা। ইট মিনস উই ক্যান সে দ্যাট ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ এ বাই 1 বাই ডিফল্ট, এটা মানে হচ্ছে প্লাস, ঠিক আছে, বাই ডিফল্ট এটা মানে একটা করে ইনক্রিমেন্ট প্লাস 1, তাহলে প্লাস প্লাস মানে একটা করে ইনক্রিমেন্ট করবে হুইচ ইজ প্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস প্লাস $20। ইট মিনস তার মানে ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ এ বাই 1, ইনক্রিমেন্ট করে গেল, দেন রিটার্ন কি করবে, দেন এ রিটার্ন করবে। তার মানে এর যে ভ্যালুটা থাকবে সেটা রিটার্ন করবে। আমি এখানে এ যেহেতু লিখেছি ওই জন্য এ রিটার্ন করবে। এখানে আমি যদি 10 লিখতাম তাহলে এখানে প্লাস প্লাস হয়ে পরে কি হতো, এটা 11 হয়ে যেত, 11টা রিটার্ন, ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রে আরেকটা অপারেটর এর ক্ষেত্রে আরেকটা বলে দিই, আমি এটা এরকম ভাবে ইউজ করতে পারি, যেটা আমার পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, ঠিক আছে। এই অপারেটরটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট অপারেটর। আগে ইনক্রিমেন্ট করবে দেন ভ্যালুটা অ্যাসাইন, ঠিক আছে। আর এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। দিস ওয়ান এ প্লাস প্লাস, এটা মানে কি ভ্যালু আমার সেম থাকবে, ইনক্রিমেন্ট হবে, বাট এটাতে কিভাবে হবে, আমাকে প্রথমে এটাকে রিটার্ন করে দেবে, প্রথমে যে এ ভ্যালু আছে সেটা রিটার্ন করবে, দেন কোথায় যাবে, দেন ইনক্রিমেন্ট দা ভ্যালু অফ এ বাই কত 1, তার মানে তারপরে এটা আসবে। তাহলে ফার্স্টে এ রিটার্ন করবে, মানে ফার্স্টে আমার এ ভ্যালুটা কত হচ্ছে সেটা দেখাবে, দেখানোর পরে এ প্লাস 1 হবে, এটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট। আগে অ্যাসাইন করো দেন ইনক্রিমেন্ট করো, ঠিক আছে, বা আগে আউটপুটে এই ভ্যালুটা দেখাও দেন প্লাস 1 করে ইনক্রিমেন্ট করো। আর আগেরটাতে কি হচ্ছিল, আগেরটাতে আগে প্লাস 1 করো, আগে প্লাস 1 করো, দেন কি করো, দেন অ্যাসাইন করো এর মধ্যে, দেন এর মধ্যে অ্যাসাইন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। নেক্সট আমি যাব নেক্সট অপারেটর হুইচ ইজ ডিক্রিমেন্ট অপারেটর। সেম জিনিস, ডিক্রিমেন্ট অপারেটর আমরা যদি ইউজ করি দুটো মাইনাস একসাথে দেবে, ঠিক আছে। আইদার এটা প্রি ডিক্রিমেন্ট হতে পারে, আইদার এটা প্রি ডিক্রিমেন্ট হতে পারে আর পোস্ট ডিক্রিমেন্ট হতে পারে, ঠিক আছে। তাহলে প্রি ডিক্রিমেন্ট এন্ড পোস্ট ডিক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্ট মানে কি, ডিক্রিমেন্ট দ্য ভ্যালু অফ দিস পার্টিকুলার অপারেন্ট, এর ভ্যালুটা আমরা ডিক্রিমেন্ট করব বাই কত, বাই 1, ডিক্রিমেন্ট করছি মানে -1 হবে, দেন রিটার্ন, দেন এর ভ্যালুটা রিটার্ন, ঠিক আছে। আর যদি আমরা পোস্ট ডিক্রিমেন্ট করি, পোস্ট ডিক্রিমেন্ট করি, এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। তার মানে প্রি ডিক্রিমেন্ট মানে দিস ওয়ান, ফার্স্ট ওয়ান। আমরা যদি সেকেন্ড ওয়ান করি, এখানে অ্যারো দিয়ে এখানে করে দিচ্ছি, যদি আমরা পোস্ট যদি করি আমরা, তখন কি হবে, পোস্ট করলে আগে কি হবে, আগে হবে রিটার্ন এ, মানে রিটার্ন দ্য ভ্যালু অফ এ, ফার্স্টে আমার রিটার্ন দ্য ভ্যালু অফ এ হবে, দেন ডিক্রিমেন্ট, বাই কত, দেন ডিক্রিমেন্ট দ্য ভ্যালু অফ এ বাই 1, ঠিক আছে, দেন ডিক্রিমেন্ট দ্য ভ্যালু অফ এ বাই 1। ক্লিয়ার হলো এটা? আচ্ছা, এটা একটা এক্সাম্পল দেখে নিই, এই পার্টটার একটা এক্সাম্পল দেখে নিই। তাহলে এটা আমার কি, এটা আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, দিস ওয়ান, এটা আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি কি রয়েছে, এই যেটা বললাম আমি একটু আগে, সেম জিনিস এগুলো রয়েছে এখানে, ঠিক আছে। প্লাস প্লাস এক্স, এক্স প্লাস প্লাস, মাইনাস মাইনাস এক্স, এক্স মাইনাস, ঠিক আছে। চারটে অপারেটর আমি বললাম একটু আগে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের আন্ডারে পড়ে। তাহলে এগুলোর যে অ্যান্সার, সে আমরা অ্যান্সারটা চলে যাই এবার আউটপুটে। আমাদের আউটপুট স্ক্রিন, দিস ওয়ান ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট, দিস ওয়ান আসি, ফার্স্ট কি বলেছি, এক্স, তার মধ্যে কত আছে 10, তাহলে প্লাস প্লাস এক্স বলেছি। যখনই প্লাস প্লাস এক্স, ও কি করবে ডাইরেক্টলি, ভালো করে বুঝবে, ডাইরেক্টলি ও কি করবে, প্লাস আগেই করে দিবে,
আগে +1 করে দেওয়ার পরে ও কি করবে, এক্স এর মধ্যে ভ্যালুটাকে ইনসার্ট করবে বা অ্যাসাইন করবে। তাহলে আমার ফার্স্টেই ইনক্রিমেন্ট যেহেতু হয়ে যাচ্ছে, ওই জন্য 11 হয়ে গেল, ওই জন্য কি হচ্ছে, ভ্যালু এখানে প্রিন্ট হয়ে গেল 11। ঠিক আছে, বাট সেকেন্ড ওয়ান ভালো করে বুঝবে, সেকেন্ড ওয়ানে কি হচ্ছে, প্লাস প্লাস মানে হচ্ছে আগে কি করব, আগের ভ্যালুটাকে প্রিন্ট করাবো। তাহলে এর ভ্যালুটা কত ছিল, 10, তাহলে আমার 10টাকে আগে প্রিন্ট করাবো। এবার 10টাকে প্রিন্ট করানোর পরে তখন কিন্তু প্লাস প্লাস, ঠিক আছে, আগে প্লাস প্লাস হবে না, 10টাকে ফার্স্টে লিখবো এখানে, দেন এটা আসবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে এখানে আমি একটা ছোট জিনিস আরেকটা বলি। নেক্সট আমরা ডিক্রিমেন্টের ক্ষেত্রে সেম জিনিস দেখতে পাবো। দেখো এটাতে ফার্স্টে ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক আছে, আর এটাতে কি হলো, এটাতে ইনক্রিমেন্টটা হয়েছে কিন্তু আগে আমার ভ্যালুটাকে এখানে ডিসপ্লে করেছে, দেন পরে আবার ইনক্রিমেন্ট হবে। আমি কিন্তু পরে আর ওটাকে প্রিন্ট করাই। আমরা যখন পরবর্তীকালে ডিফারেন্ট কিছু প্রোগ্রামস দেখবো, ফর লুপস যখন করাবো বা ডিফারেন্ট লুপস এর টাইমে আমরা দেখবো যে কিভাবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তখন আরো ক্লিয়ার হবে এই জিনিসগুলো, মানে আমরা ইমপ্লিমেন্ট করবো। ঠিক আছে, নেক্সট আমি কি করছি, ডিক্রিমেন্ট। আমি দেখো ফার্স্টে প্লাস প্লাস এক্স করছি, তার মানে কি আমার ফার্স্টে ডিক্রিমেন্ট হয়ে গেল, আমার ফার্স্টে ডিক্রিমেন্ট হয়ে গেল, তার মানে ফার্স্টে আমার 9 হয়ে গেল। 10 ছিল, 10 - 1 হুইচ ইজ 9 হয়ে গেছে। আবার পরেরটাতে, সরি, দিস ওয়ান। তাহলে পরেরটাতে কি আছে, পরেরটাতে দেখো এক্স মাইনাস মাইনাস, তার মানে কি আমার ফার্স্টে কিন্তু যে ভ্যালুটা আছে সেটাই আছে, তারপরে আমি কিন্তু সেটাকে প্রিন্ট করাচ্ছি, তার মানে কি হচ্ছে, আমার 10টাই আছে। ও কিন্তু 9 হবে, কিন্তু এখন কিন্তু 9 হবে। তাহলে আমার কি বল, রিটার্ন ফার্স্টে রিটার্ন করে দেবে এক্স এর ভ্যালুটা, যেটা আমি লাস্টে লিখে দিলাম 10। ঠিক আছে, এটা কি করছে, ও ফার্স্টে রিটার্ন করে দিচ্ছে 10টাকে। ক্লিয়ার হলো? এটা হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান হচ্ছে লজিক্যাল অপারেটর, লাস্ট অপারেটর which is লজিক্যাল অপারেটর। তাহলে এবার লজিক্যাল অপারেটরটা একটু বুঝিয়ে নিই। লজিক্যাল অপারেটর, ওকে, নেক্সট ওয়ান ইজ লজিক্যাল অপারেটর। আচ্ছা, লজিক্যাল অপারেটরস এর মধ্যে কোনগুলো পড়ে এবার দেখে নিই। লজিক্যাল যেগুলো, যেগুলো আমাদের লজিক্যাল অপারেশন করার জন্য লাগে, মানে সাপোজ ধরো আমরা বিট লেভেলে যে অপারেশন গুলো করি, ঠিক আছে, আমরা বিট লেভেলে যে অপারেশন গুলো করি স্পেসিফিক কিছু কোনো ভ্যালুকে ইভালুয়েট করার জন্য বা ম্যানিপুলেট করার জন্য, যে আমরা স্পেসিফিক কিছু বিটস নিয়ে অপারেশন গুলো করি, সেগুলোকে বলা হয় লজিক্যাল অপারেটর। ঠিক আছে, সেগুলোকে বিট লেভেল অপারেশন বলা হয়। ঠিক আছে, লজিক্যাল অপারেটরস গুলোর মধ্যে পড়া হচ্ছে এন্ড অপারেটর, অর অপারেটর, যেগুলো আমরা ডিজিটালে দেখতে পাই অনেক সময়, ডিজিটাল ইলেকট্রনিক্সে যেগুলো আমরা দেখতে পাই, জর অপারেটর, যেটা এক্সটর বলা হয় বা জর বলা হয়। ঠিক আছে, এগুলোর জন্য তোমাদের এই অপারেশন গুলো জানতে হবে। নেক্সট নট অপারেটর, দিস ওয়ান ইজ ফর নট অপারেটর। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা কোশ্চেন, এটা কি এন্ড লিখবো, এন্ড লিখবো, এর কোনো স্পেসিফিক সিম্বল আছে? এর কোনো স্পেসিফিক সিম্বল নেই, তোমরা ডাইরেক্ট এন্ড লিখবে, এ এন ডি। ঠিক আছে, এ এন ডি লিখবে। নেক্সট ওয়ান অর এর জন্য ও আর লিখবে, অর। জরের জন্য এক্স ও আর লিখবে, জর। নটের জন্য দিস সাইন, আমরা জানি এটা, দিস সাইন ইজ ইউজ ফর নট। আচ্ছা, আরেকটা যে অপারেটর, ঠিক আছে, সেটাও আমরা এন্ড এর জন্য ইউজ করি, সেটা কিন্তু এই অপারেটর, দুটো অ্যাম্পারসেন্ট, দুটো অ্যাম্পারসেন্ট। ঠিক আছে, দুটো অ্যাম্পারসেন্ট মানে 2 অ্যাম্পারসেন্ট হ্যালো, এটা আমরা ইউজ করব, এটাও এন্ড এর জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, এটাও আমরা এন্ড এর জন্য ইউজ করি। আরেকটা অরের জন্য যেটা আমরা ইউজ করি, সেটা আমরা এটা ইউজ করি, পাইপ সিম্বল যেটাকে বলা হয়। ঠিক আছে, পাইপ সিম্বল, তাহলে আমরা এন্ড এর জন্য এটা ইউজ করতে পারি, আমরা অরের জন্য এটা ইউজ করতে পারি। ঠিক আছে, আবার আমরা এন্ড এরকম ভাবে কিন্তু হ্যাঁ, আমরা যখন এন্ড অপারেটর ইউজ করবো তখন এরকম ভাবে লিখতে হবে এন্ড। ঠিক আছে, অর যদি লিখি অর এরকম ভাবে লিখতে হবে, জর যদি লিখি জরটাকে এরকম ভাবে লিখতে হবে। আমরা যদি কোনো সিম্বল ইউজ করি, নট, এই এটা হচ্ছে নটের সিম্বল, দিস ওয়ান ইজ ফর এন্ড এর সিম্বল, দিস ওয়ান ইজ ফর অর এর সিম্বল হুইচ ইজ পাইপ সিম্বল। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে এক্সাম্পল দেখে নিই। and is used for return true value when first operand and second operand are true। তার মানে কি আমাকে দুটো অপারেন্ডই ট্রু হতে হবে। ঠিক আছে, মানে দুটোকেই আমাকে কি হতে হবে, বোথ
দুটো কন্ডিশনই আমার স্যাটিসফাই হতেই হবে, তখনই কিন্তু এটার ভ্যালু আসবে কি, বুলিয়ানে অ্যান্সার দেবে, এটার ভ্যালু আসবে ট্রু, আদারওয়াইজ এটা কিন্তু ফলস দেবে, আদারওয়াইজ এটা ফলস দেবে। ঠিক আছে, আমার কিন্তু বোথ যে অপারেন্ট আছে আমি মেনশন করে দিচ্ছি, আমার বোথ অপারেন্ট কিন্তু ট্রু হতে হবে। নেক্সট ওয়ান ইজ অর। ঠিক আছে, অর মিনস আমরা কি জানি, আইদার, একটু আগে আমি বললাম আইদার। ঠিক আছে, আইদার ফার্স্ট ওয়ান, আইদার ফার্স্ট অর সেকেন্ড। ঠিক আছে, এটারও অ্যান্সার সেম দেবে, ট্রু অর ফলস। ঠিক আছে, ট্রু অর ফলস। ক্লিয়ার? নেক্সট ওয়ান ইজ জর। জর মানে কি, আইদার এ অর বি ট্রু বাট নট বোথ। ঠিক আছে, এটা মানে আমি বলে দিচ্ছি, আইদার, এটা মানে হচ্ছে আইদার ফার্স্ট অপারেন্ট, যেরকম অপারেন্ট, আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, কি এক্সাম্পলটা, এটা আমি এখান থেকে এক্সাম্পলটা দিই, ধরো এটা আমার এক্সাম্পল হচ্ছে জ্বরের এক্সাম্পল। ঠিক আছে, জ্বরের, তাহলে আমি কি করতে পারি, ধরো আমার একটা এরকম আছে, ডলার এ জ্বর, ডলার বি। ঠিক আছে, এটা এরকম ধরো আছে। ঠিক আছে, নাও এটা মানে হচ্ছে ইফ, এটার মানে হচ্ছে আমরা বলতে পারি ইফ আইদার ডলার এ or dollar b is true। ঠিক আছে, either dollar a or dollar b is true but not both, but not both। ঠিক আছে, এটা হলো জ্বর অপারেটর। ঠিক আছে, নট অপারেটর তোমরা জানো, নটটা আমি আর বলছি না, নটটা তোমরা জানো। ঠিক আছে, যদি আমার এ মানে যদি কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবল নিই, সেটা যদি না ট্রু হয়, ঠিক আছে, সেটা যদি না ট্রু হয় তার মানে না নট ট্রু। ঠিক আছে, উইচ ইজ আমরা এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে, উইচ ইজ নট ট্রু। আর এটাও এন্ড সেম, এটা একই জিনিস, আমরা এরকম ভাবে লিখতে পারি এটাকে, ডলার এ ডবল দিস ওয়ান ডলার বি। ঠিক আছে, এটা আমার এন্ড, এন্ড মানে দুটো কন্ডিশনই স্যাটিসফাই হতে হবে, দিস ওয়ান এন্ড দিস ওয়ান অলসো। ওকে, আর এটা মানে কি, এটা মানে অর, আমরা অরের এরকম ভাবে লিখতে পারি, অরে কি রকম, এটা হচ্ছে অর। ঠিক আছে, অরে একটা পাইপ সিম্বল ইউজ করতে পারি, আমরা অরটা কিরকম ভাবে লিখতে পারি, ডলার এ পাইপ ডলার। ঠিক আছে, তার মানে আইদার দিস ওয়ান অর দিস ওয়ান, আইদার দিস ওয়ান অর দিস ওয়ান। ওকে, নাও আমি এক্সাম্পল দেখাবো। দিস ওয়ান, ঠিক, তোমরা এক্সাম্পল গুলো বাড়িতে প্র্যাকটিস করবে, আমি এতক্ষণ যেটাই বললাম এখানে সেম ওই জিনিসটাই করে দেওয়া আছে। ঠিক আছে, সেম ওই জিনিসটাই করে দেওয়া আছে, আমি একটা বলে দিচ্ছি তাও, এক্স তার মধ্যে আমি রেখেছি 100 এন্ড ওয়াই তার মধ্যে রেখেছি আমি 50। ক্লিয়ার? তাহলে আমি এখানে চেক করছি, আচ্ছা ইফেলসটা এর পরের চ্যাপ্টারে আছে, ইফেলসটা আমি বোঝাবো এরপরে ইফেলস। তাও আমি বলে দিই, ইফ ইজ নাথিং বাট আ কন্ডিশন। ঠিক আছে, আমরা যেরকম নর্মালি বলি, যদি আজকে বৃষ্টি পড়ে, ধরো আমি কলেজ যাব, ঠিক আছে, ইফ ইট রেন্স, তার মানে আমার এখানে কন্ডিশনটা কি, ইফ রেন্স, তার মানে এই যে বৃষ্টি যদি হয়, তার মানে আমি এটা ইফ ইজ এ কিওয়ার্ড, ইফ হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে, আমি তার ভেতরে কি দিতে পারি, আমি তার ভেতরে কোনো কন্ডিশন লিখতে পারি, কন্ডিশনটা যদি ট্রু হয় দেন আমাকে অ্যান্সার দেবে ট্রু, যদি কন্ডিশনটা ফলস হয়ে যায় দেন ইফের বাইরে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ইফের বাইরে এটা বেরিয়ে যাবে, এটা হচ্ছে ইফের কাজ। ইফ এলস এগুলো ইউজ করতে পারি আমরা, আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, টাইম থাকলে আজকে বলে দেবো এটা। নেক্সট, ডলার এক্স ইকুয়াল, এটা আমরা ডবল ইকুয়াল মানে জানি, ইকুয়াল 100 এন্ড ডলার ওয়াই 50, তাহলে এটার অ্যান্সার কি হওয়া উচিত, ট্রু না ফলস,
কেউ বলতে পারবে এটার অ্যান্সার ট্রু হওয়া উচিত না ফলস হওয়া উচিত? আবার বলি, এক্স এর ভেতরে কত আছে আমার ভ্যালু আমি নিয়েছি, এখানে ফিক্স করে দিয়েছি এক্স এর ভ্যালু আছে 100, ঠিক আছে, এক্স এর ভ্যালু 100, তাহলে এখানে ম্যাচ করো, এখানে ম্যাচ করো, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 100, তাহলে 100 ইকুয়াল 100, ইয়েস, ফার্স্ট একটা ম্যাচ করে গেল। এবার সেকেন্ড ডেটটাতে আসো, আমি নিয়েছি ওয়াই এর ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালু কত নিয়েছি 50, তাহলে এখানে 50 বসাও, তাহলে 50 ইকুয়াল 50, ইয়েস, তার মানে দুটোই আমার ম্যাচ করেছে। আমি কি বললাম একটু আগে, অ্যান্ড আমি তখনই ট্রু হবে বা অ্যান্ড স্যাটিসফাই তখনই করবে বা রিটার্ন করবে ট্রু তখনই যখন আমার দুটো কন্ডিশনই স্যাটিসফাই হবে। তাহলে দেখো এখানে দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে। এরপর এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ, এখানে আমি এন্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, মানে এটা হচ্ছে এই কার্লি ব্রেসেস ওপেন এন্ড কার্লি ব্রেসেস ক্লোজ, ইন বিটুইন দ্যাট আমি একটা প্রিন্ট ফাংশন ইউজ করেছি যার ভেতরে কি রাখছি, হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমি এখানে এরকম ভাবে এটাকে বোঝাচ্ছি, ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি প্রিন্ট হবে, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা ইফটাও বুঝে গেলে, ইফটা বুঝে গেলে ইফের কন্ডিশন যদি ট্রু হয় দেন আমার এই লাইনটা প্রিন্ট হবে। যদি এটা ফলস হয়ে গেল, কোনো একটা ফলস হয়ে গেল, ধরো সাপোজ আমি এখানে 10 দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে ধরো আবার 10 হয়ে গেল, 10 হয়ে যাওয়া মানে কি দুটো কি ইকুয়াল, তার মানে 10 ইকুয়াল কি 100 না, যখনই একটা কন্ডিশন ফলস হয়ে যাবে তখনই কিন্তু এই অ্যান্ডটা স্যাটিসফাই করবে না, তাহলে এই যে ইফ কন্ডিশন এটাই আমার ফলস হয়ে যাবে। তার মানে কি আমার অ্যান্সার কি দিয়ে দেবে, অ্যান্সার ফলস দিয়ে দেবে অ্যান্ড বেরিয়ে যাবে, এটা অ্যান্সার ফলস হয়ে যাবে অ্যান্ড বেরিয়ে যাবে এখানে। ঠিক আছে, মানে ইফের বাইরে বেরিয়ে যাবে, দেন বিআর হয়ে আবার নেক্সট কোডে চলে যাবে। ক্লিয়ার হলো? তাহলে আমি এটাতে 100টা রেখে দিচ্ছি, জাস্ট এগুলো সব বাড়িতে প্র্যাকটিস করবে, যেগুলো আমি বললাম এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, সেম এক্সাম্পল এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, আমি এবার একটা অ্যান্সার দেখিয়ে দিই, একটা অ্যান্সার দেখিয়ে দিই কিরকম হচ্ছে। আমি আবার কোডে যাই, এই ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলাম, এখান থেকে আমি চলে গেলাম লজিক্যাল অপারেটরে। দেখো ফার্স্টে যেহেতু কন্ডিশন ম্যাচ করেছে হ্যালো ওয়ার্ল্ড এসছে, যেহেতু কন্ডিশন এখানে ম্যাচ করেছে হ্যালো ওয়ার্ল্ড এসছে, যদি কন্ডিশন একটা ম্যাচ না করতো তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড আসতো না। ঠিক আছে, এটা কি থাকতো, এখানে কিছু থাকতো না, দেখবে একটা আমি এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি, এটা আমি এটা চেঞ্জ করে দিই, এখানে হ্যালো ওয়ার্ল্ডটা আসতো না। আমি এটাকে 100টাকে 10 করে দিলাম, তারপরে ওকে সেভ করলাম, সেভ করার পরে আমি এখানে ব্রাউজারে এলাম, ব্রাউজারে এসে এটাকে রিফ্রেশ করলাম। দেখো দেখতে পাচ্ছ উপরের জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক, দেখো উপরের জায়গাটা যেটা ভ্যালুটা ছিল হ্যালো ওয়ার্ল্ড সেটা ব্ল্যাঙ্ক, তার মানে কি ওখানে কিছুই এলো না, ওখানে আমার ব্ল্যাঙ্ক এলো। কেন? কারণ ওই কন্ডিশনটাই স্যাটিসফাই করে। ঠিক আছে, কন্ডিশনটাই ফলস হয়ে গেছে, কিন্তু ফলস হয়ে গেছে মানে আমি তো আর ইকো করিনি, আমি জাস্ট ইকো করেছিলাম হ্যালো ওয়ার্ল্ড, আমি ইকো করেছিলাম হ্যালো ওয়ার্ল্ড, এই জন্য এখানে কিছুই প্রিন্ট হয়নি। ঠিক আছে, ব্ল্যাঙ্ক হয়েছে এখানে। ক্লিয়ার? দিস ওয়ান ক্লিয়ার? ওকে, নাও ইফ এলসটা যখন আমি বলে দিলাম, ইফ এলস এর একটা আমি প্রোগ্রাম দেখিয়ে দিই তোমাদের, ইফ এলস এর একটা প্রোগ্রাম দেখিয়ে দিই, তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। ইফ এলসটা দেখে নাও, ইফ এলস এর একটা প্রোগ্রাম দেখে নাও, দিস ওয়ান। সাপোজ এই প্রোগ্রামটাতে কি বলেছে, ইফ ইফ কি জিনিস, ইফ ইজ এ টেস্ট কন্ডিশন, ইফ হচ্ছে একটা টেস্ট মানে স্টেটমেন্ট। ঠিক আছে, ইফ আমি একটু আগে বললাম ইফ ইট রেইনস, তার মানে কি এখানে আমি যদি রাখি কন্ডিশন ইট, ঠিক আছে, ইট রেইনস আমার কন্ডিশন, তার মানে কি যদি আজকে বৃষ্টি পড়ে আমি কি করবো, কলেজ যাবো না, এটা আমার স্টেটমেন্ট। তাহলে কন্ডিশন থাকবে ইফের ভেতরে প্যারান্থিসে, এখানে কন্ডিশন থাকবে আর এখানে কি থাকবে, স্টেটমেন্ট, স্টেটমেন্টে, এটা আমার স্টেটমেন্টে। ঠিক আছে, আমি যদি প্রিন্ট করাতে পারি, আমি এখানে কি প্রিন্ট করাচ্ছি, আমি কলেজ যাবো, সেটা প্রিন্ট করাচ্ছি, মানে এটা হচ্ছে অনলি ইফের কাজ। আমি যদি এখানে এলস ইউজ করি, এলস মানে কি আমার ইফ পার্ট যদি ফলস হয় আমার ইট রেন, সাপোজ এখানে লেখা আছে ইট রেন, ইট রেন, তার মানে কি আমার আজকে যদি বৃষ্টি পড়ে তাহলে আমি কি করবো, কলেজ যাব না, এটা আমার স্টেটমেন্ট আছে। ঠিক আছে, নো লিখে দিলাম, সাপোজ এখানে আমি কলেজ যাবো না, বাট এর অপোজিটটা কি হবে, যদি বৃষ্টি না পড়ে তখন কি করবো, সেটা আমার চলে যাবে এলস পার্টে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ
এলসে কিন্তু কোনো কন্ডিশন থাকে না, এই যে আমি এখানে মেনশন করে দিচ্ছি, এলসে কিন্তু কোনো কন্ডিশন থাকবে না, ঠিক আছে, নো কন্ডিশন, নো কন্ডিশন। এলসে কি থাকবে, অনলি স্টেটমেন্ট, অনলি স্টেটমেন্ট, ঠিক আছে, অনলি স্টেটমেন্ট, এটা কিন্তু এলস পার্টের ভেতর থাকবে। আমি যেখানে অনলি এলস ইউজ করব সেখানে কি থাকবে, শুধু স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে। আমি আরেকটা ইউজ করতে পারি এলস ইফ, এটা একটা ইউজ করতে পারি, ঠিক আছে। তার মানে কি কন্ডিশনের ভেতরে আবার কন্ডিশন, এগুলো কোথায় ইউজ হয়, আমাদের ধরো রেজাল্ট যেটা গ্রেড কার্ড, আমাদের যেটা গ্রেড কার্ড সেখানে ইউজ করা হয়। ধরো কেউ পেয়েছে এ, তার জন্য ধরো 90 দরকার, ঠিক আছে, কেউ বি, তার জন্য ধরো 80 to 90 দরকার, বা 80 to 89 দরকার, এ 90 to 100, ঠিক আছে, তাহলে 80 to 89। যদি কেউ এবার জিজ্ঞাসা করে যে এ ধরো মানে কাউকে একটা ইফ কন্ডিশন দেওয়া হলো, ইফ ধরো কেউ একজন পাচ্ছে 90, তাহলে তার গ্রেড কি হবে, তার গ্রেড হয়ে যাবে এ, ঠিক আছে। এবার এলস ইফে চলে এসো, আবার একটা কন্ডিশন, এলস ইফ যদি সে 80 পায়, যদি সে 80 পায় তখন তার গ্রেড কি হয়ে যাবে, বি হয়ে যাবে, এটা আমার থাকবে এখানে। আর রেস্ট আমি কি করব, ধরে নাও আমি এক্সাম্পল দিচ্ছি, রেস্ট ফেল, ঠিক আছে, রেস্ট ফেল, তার মানে কি এটা, আমি এখানে রেস্ট না লিখে আমি এখানে বলতে পারি, এটা ধরো, এটা ধরো যদি কেউ সি পায়, ঠিক আছে, বা সি পায়, কেউ যদি ডি পায়, ই পায়, যাই পাক, আমি এক্সাম্পল দিচ্ছি এটা, ঠিক আছে, যাই যেটাই পাবে সে হচ্ছে ফেল হয়ে যাবে, সরি সরি, কি হয়ে যাবে তখন, ফেল হয়ে যাবে, ঠিক আছে, ফেল। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছ তোমরা একটা জিনিস, এটা হচ্ছে এলস ইফ এর কাজ, কি কাজ না, আমার ধরো কোনোটা একটা থাকলো ইফ 90, তার মানে তার গ্রেড কি, এটা স্টেটমেন্ট, তার মানে এটা হচ্ছে তার গ্রেড এ। এলস ইফ যদি কেউ 80 পায়, যদি কেউ 80 পায়, এটা একটা কন্ডিশন, তার মানে কি দেখো আমি কিন্তু এলস এর ভিতর কন্ডিশন রাখছি না, আমি কিন্তু এলস এর পাশে ইফ লিখেছি, ইফের ভেতরে কিন্তু আমার কন্ডিশন আছে, ইফের ভেতরে কিন্তু আমার কন্ডিশন আছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হচ্ছে, এর ভেতরে আমি কি করছি, এলস ইফ তার ভেতরে আমি কি লিখছি, বি লিখছি, এলস ইফ তার মধ্যে আমি বি লিখছি, ঠিক আছে, মানে স্টেটমেন্টটা হচ্ছে আমার বি, কিন্তু আমার কন্ডিশনটা কি, যদি কেউ 80 পায়, তাহলে এই কন্ডিশনটা কিন্তু আমার কার মধ্যে আছে, ইফের মধ্যে আছে, আমি তার সঙ্গে এলস ইফ লিখেছি, কেন, কারণ ইফ কন্ডিশন যদি ফলস হয় দেন ও কোথায় ঢুকবে, এখানে ঢুকবে, এলস ইফে ঢুকবে, যদি আবার এই কন্ডিশনটা যদি ট্রু হয় দেন ও বি, আমি এর মধ্যে আরেকটা এলস ইফ ইউজ করতে পারি, আমি এখানে আরেকটা এলস এরপরে আরেকটা এলস ইফ ইউজ করতে পারি, এরকম না। আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা স্ক্রিনে, আমি এখানে কি করতে পারি, আমি এখানে আরেকটা এলস ইফ ইউজ করতে পারি, ঠিক আছে, এলস ইফ যদি কেউ ধরো সি পেল, ঠিক আছে, এলস ইফ যদি কেউ সি পেল তখন কি হবে, সে সে ফেল, ঠিক আছে, ফেল। আমি লাস্টে তখন কি করব, লাস্টে অনলি একটা এলস ইউজ করব, ধরো একটা ব্যাড বা কিছু একটা স্টেটমেন্ট এখানে কিছু একটা এর মধ্যে লিখে, সরি এটা কন্ডিশনাল না, এটা স্টেটমেন্টে, ঠিক আছে, এলসে কোনো কন্ডিশন হবে না, এটা স্টেটমেন্টে চলে যাবে। আমি ধরো নর্মালি একটা হাই কিছু একটা প্রিন্ট করে, এখানে ধরো আমরা কিছু একটা হাই প্রিন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট, এখানে একটা স্টেটমেন্ট, ক্লিয়ার। তাহলে আমি কিছু এক্সাম্পল দেখিয়ে দিই, দেখো এই ব্যাপারটা তাহলে ক্লিয়ার, আমি এক্সাম্পল কিছু দেখিয়ে দিই। ফার্স্ট আমি এখানে এলাম, ভালো করে দেখো, নাম অ্যাসাইন 12, নাম অ্যাসাইন 12, নাম অ্যাসাইন 12 means, নাম অ্যাসাইন 12 means সাপোজ 12 will be assigned to নাম, তার মানে নামের ভ্যালু কত এখন 12 আছে। এবার চেক করো, এবার এখানে চেক করতে দিয়েছে নাম লেস দেন 100 কিনা, ঠিক আছে, তার মানে আমরা দেখে বুঝতে পারছি 12 is less than 100, yes or no,
ইয়েস, যদি এটা ট্রু হয় তাহলে কাকে প্রিন্ট করবে, এই লাইনটা প্রিন্ট হবে। এবার এখানে ভালো করে দেখো, এখানে আমার ডলার নাম আছে, আমি ফার্স্ট দিন বলেছি ইকো, যেটা যে কোনো একটা ভ্যারিয়েবলকে যদি প্রিন্ট করাতে হয় তাহলে আমি ইকোর ভেতরে ডাইরেক্ট ডলার সাইনটাকে ইউজ করবো উইথ দ্যাট পার্টিকুলার ভ্যারিয়েবল। তার মানে আমাকে এই যে টোটাল ভ্যারিয়েবলটা এটাকেই আমাকে ইউজ করতে হবে, আমি সেটাই করেছি। তার মানে ইকো ডলার নাম ইজ লেস দেন 100, ঠিক আছে। তার মানে ডলার নামের ভিতরে কি আছে 12, তাহলে 12 ইজ লেস দেন 100 কেন হলো, কারণ এই কন্ডিশনটা ট্রু হয়েছে, এই কন্ডিশনটা ট্রু হয়েছে, ঠিক আছে। আমার যদি এখানে এরকম থাকতো, সাপোজ এক্সাম্পল এখানে যদি 120 থাকতো তাহলে আমার এখানে কি হতো, 120 থাকলে কি হতো, এখানে 120 থাকলে এটা ফলস হয়ে যেত, ফলস হলে কিছু প্রিন্ট হতো বা এক্সিকিউট আউটপুটে কিছু দেখতে পেতাম, কিচ্ছু দেখতে পেতাম না, ব্ল্যাঙ্ক আসতো আউটপুটটা, ঠিক আছে। আমি এই দুটোই দেখিয়ে দিই তোমাদের, আমি দুটোই দেখিয়ে দিই। ধরো এটা 100, ধরো এখানে ধরো এটা 10 আছে, তাহলে আমরা জানি 10 ইজ লেস দেন 100। তাহলে আমি এটাকে ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে এখান থেকে আমি বলে দিই এটা, দেখো 10 ইজ লেস দেন 100 এটা প্রিন্ট হয়েছে, 10 ইজ লেস দেন 100 প্রিন্ট হয়েছে। বাট আমি যদি এটাকে চেঞ্জ করি, আমি কেন 10 ইজ লেস দেন 100 টা প্রিন্ট হলো, কারণ দেখো আমি নামে ইকোতে কি লিখেছি, ডলার নাম, তাহলে ডলার নাম মানে কি, এর ভেতরে কত আছে 10 আছে, তাহলে ওই জন্য জাস্ট এই জায়গাতে 10, তো 10 ইজ লেস দেন 100। আমি এখানে সাপোজ রাখছি 120, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে 120 ইজ নট লেস দেন 100, তো 120 ইজ গ্রেটার দেন 100। তাহলে এটার কিছু আউটপুট কি দেবে, মানে এটা এই যে সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি কার্লি ব্রেসেস, এই কার্লি ব্রেসেসের ভেতরেই এটা ঢুকবে না, এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করাবে না, ক্লিয়ার, এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করাবে না। তাহলে এই স্টেটমেন্টটাকে যেহেতু এক্সিকিউট করাবে না, তার জন্য আমার আউটপুটে কি আসবে, কিছু আসবে না, ঠিক আছে। এটা আমি সেভ করে নিই, এটাকে আমি সেভ করে নিই, এটাকে সেভ করি, কন্ট্রোল এস, সেভ হয়ে গেছে। এবার আমি ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, দেখো রিফ্রেশ করলাম, দেখো এখানে কিছু আউটপুট আসেনি, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক আউটপুট এসছে এখানে, ক্লিয়ার হচ্ছে এটা, ঠিক আছে। আজকের লাস্ট টপিক ইফ এলস। তাহলে ইফ এলস জিনিসটা ক্লিয়ার হয়েছে, এগুলো বাড়িতে না প্র্যাকটিস করলে হবে না, বাড়িতে তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখে নাও ইফ এলসটা বুঝিয়ে দিই, লাস্ট টপিক, ঠিক আছে। এখানে কি করেছি ভালো করে দেখো, আমি এটাকে আলাদা করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে স্কোপ গুলো বুঝতে সুবিধা হবে। আমি স্কোপ গুলো আলাদা করে দেখো, একটু আগে যেটা বললাম, তাহলে নামের ভ্যালু কত 12। এখন আমি কি করেছি, এটা এটা হচ্ছে অড ইভেনের একটা প্রোগ্রাম, ঠিক আছে। কোনটা অড নাম্বার কোনটা ইভেন নাম্বার সেটা ক্যালকুলেট করার একটা প্রোগ্রাম। তাহলে কি করছি এখানে, ডলার নাম, তার মধ্যে আমি 12 রেখেছি, তাহলে 12 মড 2, একটু আগে আমরা শিখলাম এটা মড 2, মড 2 ইকুয়াল টু যদি 0 হয় তার মানে কি, নামের মধ্যে কত আছে 12 আছে, 12টা যদি মড করি মানে রিমাইন্ডার যদি বার করি 2 দিয়ে, মানে 2 দিয়ে সিম্পলি ডিভাইড করে, ঠিক আছে। ডিভাইড করার পরে যে রিমাইন্ডারটা আছে সেটা কি আমার 0 বা 0-র সাথে কি ইকুয়াল হবে, যদি 0-র সাথে ইকুয়াল হয় তাহলে আমি কি বলে দেবো, সেটা আমার ইভেন নাম্বার। আমরা ইভেন নাম্বারের ফর্মুলা জানি, নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 0 and remainder is sorry which divisible by 2 and remainder is 0, and any number is divisible by 2, ঠিক আছে। ডিভিজিবল বাই 2 মানে কি, মানে ফুললি ডিভিজিবল বাই 2 মানে তো তার রিমাইন্ডারটা 0, তাই না। আমি জাস্ট এখানে চেক করছি রিমাইন্ডারটা কি, যেটা 0 হচ্ছে সেটা কি 0 ইকুয়াল 0, যদি হয় তাহলে আমি কি বলে দেবো ইভেন। আমার এখানে ধরো 12 এর জায়গায় ধরো 13 আছে, 13 আছে, তাহলে এখানে চেক করো 13 মড 2 করলে রিমাইন্ডার কত বেরোবে, 1 বেরোবে, কারণ 2 6 12, 1 রিমাইন্ডার। দেখো 1 ইকুয়াল টু 0 না, এটা ফলস হয়ে যাচ্ছে, তার মানে এই পার্টটাতে আর কি হবে, এই পার্টটা আর এক্সিকিউট হবে না। তখন কোথায় চলে যাবে, ওটা এলস পার্টে চলে যাবে। এলস পার্টে গিয়ে কি এক্সিকিউট হবে, নাম ইজ অড নাম্বার, তার মানে আমার নামের ভেতরে কে আছে 13 আছে, তাহলে 13 ইজ অড নাম্বার, ঠিক আছে, ক্লিয়ার। সো 13 ইজ অড নাম্বার, এটা আমার এক্সিকিউট করে যাবে। আমি যখন এটা যদি 12 নিই তাহলে আমার কি হবে, ইভেন নাম্বারটা এক্সিকিউট। আমি একবার এক্সিকিউট করে দিই, এখান থেকে এক্সিকিউট একবার দেখে নাও, জাস্ট এখানে এলাম, দেখতে পাচ্ছ 13 ইজ অড নাম্বার, তাহলে 13 ইজ অড নাম্বারটা কার মধ্যে ছিল, এলস পার্টে ছিল অড নাম্বারটা, ঠিক আছে। অড নাম্বারটা কার মধ্যে ছিল, এলস পার্টে। তো এই যে এলস পার্ট এটা আমার এক্সিকিউট করেছে। দেখো এলস এ কোনো কন্ডিশন নেই, দেখতে পাচ্ছ এলস এর মধ্যে কোনো কন্ডিশন রাখিনি,
কিন্তু if এর মধ্যে আমার এই কন্ডিশনটা আছে, ঠিক আছে। আমি যদি এটাকে 12 করে দিই, তাহলে কি প্রিন্ট হবে? ইজ ইভেন নাম্বার। কোনটা ইভেন নাম্বার? 12 ইজ ইভেন নাম্বার। তাহলে দেখা যাক, একবার দেখে নিই একবার। দিস ওয়ান, দেখতে পাচ্ছ 12 ইজ ইভেন নাম্বার, ঠিক আছে। আরেকটা লাস্ট যেটা আমি শেখালাম এখনই, সেটা আমি বলে দিই একবার জাস্ট। এই প্রোগ্রামটা আজকে লাস্ট প্রোগ্রাম যেহেতু, যেটা মার্কস বললাম তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে এলস ইফ এর প্রোগ্রাম। মানে ফার্স্টে আমি ইফ নেব, দেন এলসি, আবার যদি কন্ডিশন থাকে আবার এলসি, আবার কন্ডিশন থাকলে আবার এলসি, লাস্ট আবার এলসি, আবার এলসি, লাস্টে আমি কি করছি? ইনভ্যালিড ইনপুট, মানে একটা স্টেটমেন্ট, যেটা আমি একটু আগে বোঝাচ্ছিলাম। ভালো করে দেখো, যদি মার্কস আমার 69 থাকে, যদি 69 থাকে, তাহলে আমি কি হবে এখানে? এই যে মার্কসের জায়গায় 69 বসাও। 69 এর থেকে কি 69 কি লেস দেন 33? 69 ইজ লেস দেন 33। যদি এটা ফলস হয় তাহলে কি হবে? ইফের ভেতরে ঢুকবে না, এই ইফটার ভেতরে ঢুকবে না, তাহলে কার ভেতরে ঢুকবে? এগুলোর ভেতরে চলে যাবে। এবার এর মধ্যে গিয়ে প্রত্যেকটা চেক হবে, এর মধ্যে গিয়ে প্রত্যেকটা কন্ডিশন চেক হবে, যে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু এটা, এন্ড আমি এন্ড কেন ইউজ করেছি ভালো করে দেখো। আমি এন্ড অপারেটর কেন ইউজ করেছি? আমি একটু আগে বললাম, এন্ড মানে এটাও স্যাটিসফাই করতে হবে, অ্যালং উইথ এটাও স্যাটিসফাই, মানে বোথ কন্ডিশন আর ট্রু, তোমাটা হতেই হবে। তার মানে এটাও ট্রু হতে হবে, এটাও ট্রু। যদি একটা ফলস হয়ে গেছে, তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা, এই যে স্টেটমেন্ট, এটা কিন্তু প্রিন্ট হবে না, ঠিক আছে। তাহলে আমি দেখি এখানে 69টা কার মধ্যে আসছে, দেখি প্রত্যেকটা চেক করে করে এসো তোমরা। 69টা কার মধ্যে আসছে? 69টা এখানে আসছে, ভালো করে দেখো, 69টা এখানে আসছে, তাই তো? 69টা এর মধ্যে আসছে, তার মানে মার্কস গ্রেটার দেন ইকুয়ালস টু 65 এন্ড মার্কস লেস দেন 80। তার মানে 65 থেকে 80 এর মধ্যে কোন ভ্যালুটা পড়ছে? 69। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে, মানে আউটপুটে কি হচ্ছে? বি গ্রেড। আমি দেখিনি, এটাকে সেভ করি, জাস্ট লাস্ট ইফ এলস ইফ, এটাকে আমরা ব্রাউজারে দেখবো। আমি ব্রাউজারে চলে গেলাম, ইফ এলস ইফ, দেখো বি গ্রেডটা এখানে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। বি গ্রেডটা এখানে ডিসপ্লে হয়েছে আউটপুট স্ক্রিনে, ক্লিয়ার? তাহলে এটা আমার প্রিন্ট হবে। আরো কোনো ডাউট আছে? তাহলে আজকে এখানে ক্লাস রিজলভ করি। আরো কোনো ডাউট আছে? নেই? No, ওকে, sir. ওকে, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, অভিনন্দন স্যার, তাহলে আজকে এখানে স্টপ করছি। আচ্ছা স্যার, আচ্ছা সবাই Thank you, sir. অ্যাটেন্ডেন্সটা সবাই করেছো তো? থ্যাংক